আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ বাংলাদেশের ফেনী থেকে বলছি। আমি সহি আকীদার অনুসরণ করি। আমাদের এদিকে সবাই শিবির করে, আল্লাহ হেদায়েত করুক। তারা বলে তাদের সাথে নাম দিতে বলে, দেয়া যাবে কি? তাছাড়া তালিম করেন, তাদের সাথে যোগ না হলে তো নেই না, মানে ও তালিমে যেতে চায় আর তাদের শিবিরে যোগ না দিলে তালিমে যেতে দেবে না, বলতে চাইছি। যদি নিজের আকীদা ঠিক রাখি তাহলে শিবির নাম দেওয়া উচিত হবে কি? ছাত্র শিবির সেটি হচ্ছে জামাত ইসলামীর যুবকদের দল, যুব সংগঠন। যখন জামাত ইসলামী একটি বেদাতি জামাত, চরমপন্থী জামাত, এবং আকীদায় তাদের অনেক বিভ্রান্তি রয়েছে, মানহাজে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের মতাদর্শের সাথে ভিন্নতা রয়েছে, কোনো মিল নেই, যার ফলে আর কোনো মিল নাই। এ সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে আমার 9টি বক্তব্য আছে জামাত ইসলামের ওপর, সেটা থেকে বিস্তারিত জানতে পারে তাদের কিতাব থেকে, যে আকীদায় কোথায় গলত আছে, মানহাজে কোথায় গলত আছে, টার্গেট, ইসলামের টার্গেটে কোথায় গলত আছে, মৌলিক বিষয়, ফিকি মাসলা মাসাইলে না হানফি, শাফি, মালিকি, হাম্বলীদের মতো, বরং এই সব মৌলিক বিষয়গুলিতে গলত আছে। যেমন একটি বিষয় বলি সংক্ষেপে, জামাত ইসলামের টার্গেট হচ্ছে যে শক্তি অর্জন করার পরে ক্ষমতা দখল করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পার্লামেন্ট, আদালত দখল করে দেশের মানুষকে ডান্ডা দিয়ে ঠিক করা। তাহলে আগে ক্ষমতা আর তারপরে জনগণকে ঠিক করা, বোঝা গেছে না? আর সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন আর আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে না, রাষ্ট্রীয় ক্ষমতা আগে না, ব্যক্তির সংশোধন করে ব্যক্তি, পরিবার, সমাজ, আর তারপরে দেশ সংশোধন হবে। তখন আল্লাহ নিয়ামত হিসাবে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম সূরা নূর, আল্লাহ ওয়াদা করছেন খেলাফত দেবেন, তখন দিয়ে দিবেন। দেশের লোক যখন সিংহভাগ ভালো হয়ে যাবে তখন খারাপ লোক আর কোনো স্থান পাবে না। এই খারাপ লোকগুলোকে ভোট দিছে কে? বিনা ভোটে আসছে, তাদের পেছনে এই জনগণই আছে। জনগণ বেশি সংখ্যায় খারাপ না অল্প খারাপ আছে? বেশি তো খারাপ। জনগণেরই তো ওই যারা প্রতিনিধি হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে বা চেয়ারম্যান হয়ে যাচ্ছে, তারা জনগণের মধ্য থেকে যাচ্ছে না, না উপর থেকে আকাশ থেকে এসে? এগুলো সব তো আপনাদের সমাজেরই লোকগুলো, কথা বোঝা গেছে না? তো জনগণও খারাপ, আর জনগণ যত বেশি খারাপ তত খারাপ শাসক আসবে, এটা নিশ্চিত। জনগণ যত ভালো হবে তত ভালো শাসক আসবে। তো টার্গেট হচ্ছে ব্যক্তি সংশোধন, একটা করে সংশোধন। একটি লোককে শিরকি আকীদা আছে তাওহীদ শিখান, সুন্নাত শিখান, বেদাত মুক্ত করেন, বেনামাজি নামাজি বানান, হারাম খায় ওকে হালাল খাওয়ান, ধার্মিক ভান আল্লাহ ভীরু বানান, আর তারপরে তখন মাশাআল্লাহ দেখবেন গ্রামে অনেক ভালো লোক হয়ে গেছে, তখন আর গ্রামে ওই খারাপ লোকদের আর চলে না, খারাপ লোকদের আর চলে না তখন। তো এই জন্য বলবো যে জামাত শিবিরে এর সদস্য হওয়া জায়েজ নয়। এই জামাত বেদাতি জামাত, একটি কথা এখানে না বললে হয় না, আমাদের দেশের অনেক আহলে হাদিস, বিশেষ করে বাংলাদেশের আহলে হাদিসদের একটি দুর্বলতা যে এরা তবলিগ জামাতকে বেদাতি জামাত বলে, চরমনাইকে বেদাতি বলে, দেওবন্দিরাকে বেদাতি বলে, কিন্তু যখন জামাত ইসলামী তখন অনেকে বেদাতি বলতে চায় না। এই কয়েকদিন আগে এক ভাই টেলিফোনে এরকম কথা বলছে, আর সেই চাপে নওগাঁ এলাকার, আর এই এলাকাতে জামাতের প্রভাব খুব বেশি। তো সে বলছে যে আমাদের এলাকাতে বেদাতিও আছে, জামাত ইসলামী আছে। তো আমি বললাম কি জামাত ইসলামী বেদাতি নয় নাকি? বেদাতিও আছে আর কি আছে? তার মানে এরা এই সব আহলে হাদিস গুলো, যারা আহলে হাদিস মানহাজ বুঝে না, তারা মনে করে যে বেদাতি মানে শুধু যারা পীর মুরিদি করে তারা বেদাতি, কথা বোঝা গেছে? চরমনাই, সারসিনা বা আটরসি, মাইজভান্ডারি এগুলো বেদাতি, আর জামাত ইসলামীটা তাহলে সেম আহলে হাদিস না? তাহলে ভাই জামাত ইসলামী হয়ে যাও, আর আহলে হাদিস থেকে লাভটা কি? কথা বোঝা গেছে? বড় গুমরাহি একটা। যেমন তবলিগ জামাত বেদাতি জামাত, তেমন জামাত ইসলামী বেদাতি জামাত। এ দুটো যদি পার্থক্য করেন তো আপনি জুলম করলেন, অবিচার করলেন আপনি। এই জন্য আমি তবলিগ জামাতের উপর আলোচনা করেছি, তাদের গুমরাহি সম্পর্কে, আর জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে আলোচনা করেছি, যাতে ব্যালেন্স ঠিক থাকে। যখন প্রথম তবলিগ জামাতের আলোচনা করলাম দাম্মামে 2005 সালে, তখন তবলিগ জামাতের ছটপট করে তবলিগ জামাতের আমির যে ছিল সে আমার কাছে আসলো যে শেখ শুধু আমাদের বিরুদ্ধে লেগে গেলেন, আমি আপনাদের যে গুমরাহি আছে তো কি করব, সতর্ক করা জরুরি। তারপর তখন বলছে যে আপনি যখন আমাদের সম্পর্কে বললেন তো জামাত ইসলামী সম্পর্কে কেন বলেন না? আমি থামেন একটু বলছি। 2006 তখন শুরু করলাম, কথা বোঝা গেছে?
তো তারপর তখন সবাই ঠান্ডা। যখন তবলিগ জামাতের আলোচনা করলো 2005-এ, ওই আলোচনা সবচেয়ে বেশি প্রচার করেছে জামাত ইসলামীরা, কারণ ওদের কাজে আসবে। যখন তবলিগ থেকে বেরিয়ে আসবে তো জামাতে ঢুকাবো এই স্বার্থে। কিন্তু তার 1 বছর পরে দিলাম ডোজ, তখন ব্যালেন্সটা ঠিক হয়ে গেল। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।